গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার দুষ্টুর অবস্থা দেখো, এখন বাইরে যাবে। ঠিক আছে, এখন বাইরে যাবে। আর এইদিকে লাগাচ্ছি আমি ঝাড়ু। তো চলো ঝাড়ু দিয়ে আজকে স্টার্ট করি। হ্যাঁ, কুলু কুলু, চলো 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 কুলু কুলু, চলো 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 চলো। বন্ধ করে দি, বন্ধ করে দি। সর, বেরো 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 বেরো। বেরোবে না, এমন শয়তান, বেরোবে না। ও বেরোবে না। এত শয়তান, বেরোবে না। আমার রাজা আজকে কিচ্ছু খায়নি, রাজার শরীরটা খারাপ করছে। কালকে তো রোদ্দুরে নিয়ে বসেছিলাম, আজকে আর বসা হলো না, যাব পরে। তো চলো ঝাড়ুটা মেরে নিই, হাঁপিয়ে গেছি। ঝাড়ু টাড়ু দিয়ে চলে এসেছি ছাদে। কার্পেটটা দেখছো, কার্পেটটা আর পায়দানিটা মেলবো, একটু রোদ্দুরে দেবো। শীতের সময় জিনিসপত্র একটু রোদ্দুরে না দিলে ভালো লাগে না, তাই না? তো তার জন্য। আর এই যে বোন এসে সব মেলে দিয়ে গেছে স্টলগুলো। ওর মেয়ে অফিসে গেছে, মেয়েরগুলো সামনে দিয়েছে। ওর মেয়ে তো ধোয়ার টাইম পায় না, মাকে ধুতে হয়, তা দিয়ে গেছে এখানে। ঠিক আছে, আমার চুলচুল আমার সাথে, চুলচুল পান্ডে চলে এসছে আমার সঙ্গে। দেখতে পাচ্ছ তোমরা, চুলচুল পান্ডে আমার সঙ্গে চলে এসছে। ও ছাদে থাকতে বেশি ভালোবাসে। আমরা যতক্ষণ বসে থাকবো ও থাকবে, আমরা যখন নিচে যাবো ও দৌড় মারবে, নিচে থাকবে না। বুঝতে পেরেছো? আর আমি নিচে বাগিচা বানিয়ে রেখেছি, সব দেখতেই পাচ্ছ, বুঝেছো? আমার খুব ভালো লাগে গাছপালা লাগাতে। মনে হয় গ্রামের বাড়ি হতো, অনেক গাছপালা লাগাতাম। খুব শখ আমার, জানো, গাছপালা। কিন্তু ফেলবি ফেল, বিয়ে এমন জায়গায় হয়েছে, দিল্লি শহরে চাকরির জন্য দিল্লি শহরে এসে বসতে হয়েছে আমাকে। কিন্তু গ্রামের থাকার মজাটাই আলাদা, তাই না? এটা লাগাও, ওটা লাগাও, একটু বেগুন লাগাও, ভেন্ডি লাগাও, লঙ্কা লাগাও, পালং লাগাও, তারপরে পুনকার শাক লাগাও। এগুলো আমার খুব ভালো লাগে লাগাতে। আমি পালং শাক অবশ্য লাগিয়েছি, এখনও হয়নি, কেবল এক সপ্তাহ হলো দিয়েছি, একটু একটু বেরিয়েছে। আজকে ছিমের বীজ দেবো, কিন্তু এই সময়টায় ছিমের বীজ লাগাই কি লাগায় না সেটা আমি জানি না। আমার হাতের সামনে যা আসে আমি তাই লাগিয়ে দিই, বুঝেছ? এই হলো আমার ব্যাপার। আর এই দেখো চুলচুল পান্ডে আমার খেলা করে বেড়াচ্ছে না। চুলচুল পান্ডে এই পাশের ছাদ থেকে হলো একটা বেলুন দিয়েছে, সেটা নিয়েও খেলা করে উপরে আসলে। হয়তো ভাববে তোমরা বন্ধুরা যে আমার বোন কেন এসব এখানে মেলে দিয়ে যায়। ওর বিল্ডিংটা, আমার এটা 5 তলার উপরে ছাদ, ওর এটা 6 তলা আর 4 তলার উপরে ছাদ। ওর জন্য অত, আর ও থাকে সেকেন্ড ফ্লোরে, মানে 3 তলায়। এখানে তো সেকেন্ড ফ্লোর বলে 3 তলাকে, কিন্তু আমাদের কলকাতার লোক 3 তলাকে 3 তলায় বলে, 2 তলাকে 2 তলায় বলে। আর এখানে পয়লাটাকে গ্রাউন্ড ফ্লোর বলে। আর যেখানে কলকাতায় 2 তলা বলে, সেখানে এখানে ফার্স্ট ফ্লোর বলে, বুঝেছো? আমিও থাকি 3 তলা, কিন্তু এখানকার হিসাবে সেকেন্ড ফ্লোর ওটা। তা আমার তো নিজের বাড়ি, আমার এখানে নিজের বাড়ি। ভাই বোনের এখনও ওরা নেয়নি, নেবে হয়তো। ভাই যাচ্ছে বাড়িতে জানুয়ারি 8 তারিখে, বললো আসি, এসে দিদি নিচেরটা যদি পারি, যেটাই ও থাকে রেন্টে, সেটা যদিও পারে নেবে। মাকান মালিক ওকে বলেছে নিয়ে নিও, যদি পারে তাহলে নিয়ে নেবে। পারে কি, ওর তো পারেই, কিন্তু নেবে না, ইচ্ছা নাই। তবে এবার প্রেশার দিয়েছি, নিয়ে নে ভাই, একটা নিয়ে নে। যতই গ্রামে বাড়ি থাকুক, দেখ ছেলে মেয়ে এখানে মানুষ করছি, সেখানে চাকরি বাকরি করবে, গ্রামে কিন্তু কেউ গিয়ে থাকবে না ওই কলকাতার বুকে, তাই তো? আর ওর ছেলে মেয়ে তো মানে বাংলা একরকম বলতেই পারে না, সেখানে গ্রামে গিয়ে কি করবে, না বাংলা পড়তে পারে। আমি তো আমার ছেলেকে, যাই হোক এখন তো কলেজে যাচ্ছে ও, কিন্তু আমার ছেলেকে আমি এখানে
বিনয়নগরে পড়িয়েছিলাম, বিনয়নগরে হাই সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে একটা সাবজেক্ট ওকে আমি বাংলা দিয়েছিলাম, যে কোনো দিনও কলকাতায় গেলে বা চাকরি কলকাতায় হলেও তখন তুই কী করবি, তখন তো বাংলা পড়তেই পারবি না, না হয়তো দিদুনের বাড়ি যাবি, তখন তোর বাংলার প্রয়োজন, তাই না? ওর জন্য ওকে আমি বাংলা একটা সাবজেক্ট দিয়েছিলাম, কিন্তু 12 অবধি পেয়েছে, এখন তো কলেজে, এখন ইঞ্জিনিয়ারিং করছেও, তো ওর জন্য আমি বাংলাটা ওকে শিখিয়ে রেখেছি। আর বন্ধুরা দেখো, আমার ভিডিওটা দেখো প্লিজ তোমরা একটু, কেননা আমি না অত এডিট ফ্যাডিট আমার মাথার মধ্যে ঢোকে না, জানি না কেন, বুঝতে পেরেছো? এডিটও করে নিই, তারপরে থাম্বনেল বানানো না, এটা আমাকে শেখায়ও না, আর আমি শিখতেও পারি না, বুঝতে পেরেছো? আমার মাথার মধ্যে কিছুতেই ঢোকে না এটা। তো চলো এটা মেলে দিই, কেননা উপরে আস্তে আস্তে না হাঁপিয়ে যায়, এসে একটু বসে পড়ি। তো বসে পড়েছি, এই দুটো মেলে দিয়ে চলো যাব নিচে গিয়ে রান্না চাপাবো আগে আমি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তো ছাদ থেকে এসে অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে এখানে ডাল বসিয়ে দিয়েছি। আজকে হবে মুগ ডাল, আলুর চোখা, ভাত। আর এখানে কালকে নিয়ে এসেছিলাম একটা কুমড়োর ফুল, ফুলটার অবস্থা দেখবা, এই দাও, আর দুটো কুমড়োর পাতা, সেটা ভাজবো ভাবছি। আর এখানে এই যে আলু দুটো রেখেছি, এটা আলুর চোখা হবে, এটা ছাড়াবো। দেখো নতুন আলু চোখা খেতে খুব ভালো লাগে। এটা দুটো দিয়ে দেবো ভাতের মধ্যে সিদ্ধ। আর তার ফাঁকে ডাল সিদ্ধ হবে, আর ভাতটা হতে হতে আমি ঘরটার পোছা লাগিয়ে নেব, কেননা ঝাড়ু মারা হয়ে গেছে, দেখেছো এই ভিডিওর এন্ডে একদম, কিন্তু আমার এখনও পোছা লাগানোটা হয়নি। পোছা লাগিয়ে তারপরে রান্নার এটা কমপ্লিট করে চুলা টোলাগুলো মুছে তারপরে আমি যাব স্নানে, ঠিক আছে? আমার দাদাভাই দুটো গেঞ্জি ভিজিয়ে রেখেছি, সক্স ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুয়ে তারপরে আমার চাকুরটা ধান নষ্ট হয়ে গেছে, বুঝেছো? একদম ধান নষ্ট হয়ে গেছে। তো এই দুটো আলু সিদ্ধ দেবো, তাই অনেক হয়ে যাবে। ছেলেও সেরকম খায় না এসব, ওর চিকেন আছে, চিকেন আর ঘোরাচ্ছে না, কেননা দুদিন ধরে ঘরে ঠিক মতো খাইনি। এই বন্ধু বন্ধু, আজ এর পার্টি, কাল সের পার্টি, ঠিক আছে? কালকে বার্থডে পার্টি গেছে। রাত্রিরে যাবো বাজারে, হতে পারে বেগুন ভালো পেলে বেগুন নিয়ে আসবো, ভর্তা, বেগুন পোড়া আর রুটি, বেগুন ভর্তা আর রুটি। তো বেগুনটা ভর্তাই বানাবো না, সেদ্ধই, মানে এমনি শুকনো লঙ্কা ভেজে মাখাবো, মানে সব মশলা দিয়ে করবো না, বুঝেছো? আলুটা আমার কাটা হয়ে গেল, বাবা অনেকই হয়ে গেল দেখছি, অনেক হয়ে গেল। আলুগুলো ধুয়ে নিয়ে আসি, হ্যাঁ, ধুয়ে নিয়ে এসে তারপরে এই রকম মেলায় হয়ে গেছে, 4 পিস হয়েছে। অনেকটাই হয়ে যাবে মনে হচ্ছে, জানি না কি হবে। ওই করিস না জল, মানে একটু আলু দিয়াতে বেশ হয়ে গেল, তুলে ফেলি হাতা দিয়ে। ভাতটা ঢাকবো না, কেননা আমার 500 গ্রাম চাল রান্না করি, তো ছোট ভারী, আস্তে আস্তে হোক, ডালটাও আস্তে আস্তে হোক, আমি এভাবে পোছাটা লাগিয়ে আসি। পোছাটা না, মেয়েদের
মেয়েদের কাজ আর শেষ হয় না, কাজ করতেই থাকো করতেই থাকো করতেই থাকো। আর আমার এই সোয়েটারটা দেখে কিছু মনে করো না, সোয়েটারটার দাম কিন্তু 1600 টাকা, কিন্তু হয়ে গেল 7-8 বছর। আমার ভাইয়ের বউ আমার বার্থডেতে গিফট করেছিল। তো বুতামগুলো এত বাজে, কি বলবো, বুতাম সব আছে দেখো, কিন্তু ঘাটগুলো ভালো না, লাগাইলে ফুট করে খুলে যায়। আমি একটা এখানে সেফটি পিন দিয়ে কাজ চালাচ্ছি, ঠিক আছে। এতদিন তোলাই ছিল, এইবারই বের করেছি, তো এটা পরেই শুয়ে পড়ি, বুঝতে পারছো। তো এখন সবার শীত লাগছে, আমার এবার জানি না কেন শীতটা একটু কম লাগছে। গেল বছর তো পুরো হিটার নিয়ে বসে থাকতাম সারাদিন, এবার কি করি, রোদ্দুরে চলে যায়, ভাত নিয়ে ছাদে চলে যায়, ছাদে বসে বসে খাই, হ্যাঁ না। তো চলো এটা হোক, আমি ততক্ষণ পোছাটা লাগিয়ে আসি, ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, পোছাটা লাগিয়ে আসি তাহলে, হ্যাঁ না। হ্যাঁ বন্ধুরা, রান্না কমপ্লিট। রান্না আজকে রান্না সে কথা তোমরা বলো না, আজকে যা রান্না, আজকে রান্নার কথা বলো না। এখানে সে কুমড়োর পাতাটা আর এটা ছিল, গ্যাসটা বন্ধ করে দিই, সেটা ভাজলাম, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে ভাত, আর এই দেখো পেঁয়াজ ভেজে রেখেছি আলু মাখার জন্য, আলু চোখা। আর এখানে সেই 3টে লঙ্কা ভেজেছি আলু মাখার জন্য, আর সেই কুমড়োর ফুল আর পাতার বড়া ভাজা। আর এখানে করেছি ডাল, মুগের ডাল। তো রান্না আমার কমপ্লিট, হ্যাঁ না, রান্না কমপ্লিট। তো এখন যাব স্নানে, বুঝেছো, স্নান করে পুজো করব। তো বড়াটা ঢেকে রাখি, বড়াটা ঢেকে রাখি। তো এই ঢাকনাটা, এখানে ডাল ঢেকে রেখেছি, এটা দিয়ে এটা ঢাকবো, আর ডালটা এটা দিয়ে ঢাকবো, বুঝেছো, ঢেকে রাখলাম। চলো চিমনির লাইটটা বন্ধ করে দিই, দেখো অন্ধকার হয়ে গেল, দেখলে। আমার এই চিমনির লাইটটা না থাকলে আমার ভিডিও করা না করা সমান কথা। তো চলো স্নান করে নিই, এখানকার কিচেনের লাইটটা বন্ধ করে দিই, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এইদিকে আমার চেয়ার ভ্যাগুলো শুয়ে আছে, এই বেড আমি এখনও ই করবো না, বেডে আমি কম্বল বিছাবো, তাই তো। তো ওর জন্য ঠিক আছে। তো চলো বন্ধুরা স্নান করে আসি। হ্যাঁ বন্ধুরা, চান টান হয়ে গেছে, এই দেখো পুজোও করে ফেলেছি, দেখো এই দেখো পুজো করে ফেলেছি। এখন আমার বাচ্চাগুলোকে খেতে দেবো, দিয়ে ছাদে যাবো, ছাদে। হ্যাঁ বন্ধুরা, বাচ্চাগুলোকে খেতে দিইনি। বন্ধুরা ঘরের হাল দেখো, ঘরের হাল দেখেছো, এই যে। আর দেখো বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, আরে বাপরে, এখন ওদের এই মোটা কম্বল চাই, বুঝেছো। তো এটা চেঞ্জ করব, ঠিক করব, ঠিক আছে। চলো দেখতে থাকো। এগুলো সরিয়ে নিই, এসব ও বুঝতে পেরে গেছে যে কোনো খাবার এসছে ঘরে। দাদার কাছে, দাদার কাছে, দাদার কাছে, এখানে নাই, দাদা খাবার নিয়ে এসছে, যাও যাও যাও, দাদার কাছে যাও, দাদা খাবার নিয়ে এসছে, দাদা, দাদা, যা দাদার কাছে যা। আমার ওষুধ ফষুধ সব, চশমা খাপ সব সব এখানে এনে রেখে দিই। আরে দাদার কাছে যা, ডাক দে অন্তু, যা। হ্যাঁ, বালিশ আমাদের কত লাগে তাই দেখো, কারণ ওরা থাকে না, তার জন্য আমাদের এত বালিশ লাগে, জানো তো বন্ধুরা। কিছু মনে করো না বন্ধুরা, আমাদের এত বালিশ কেন লাগে না। আর কুসুম বালিশটা আমাদের লাগে, টিভি দেখি তখন বালিশের উপরে দিয়ে নিই, তার জন্য এটা লাগে। এই কম্বলটা উঠাবো, উঠিয়ে এটা ছেলের ঘরে পাতবো। দেখি সরো 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 সরো, যা 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 যা। ওটা ছেলের ঘরে পাতবো, আর এইটা
এটা কিন্তু কম্পিউটারের উপরে ছিল, জানি না কে নামিয়েছে, মানে ছেলে নামিয়েছে, নাহলে ছেলে বাবা। এখন দেখাবো এটা বন্ধুকে সব ধোয়া আনা হয়েছে। বছরের শেষে তো অফিসে হয় না ধুতে। সরো, যাও যাও যাও, একটু দিচ্ছি আমি। সরো সরো, যাও। ছিঁড়ে ফেলেছে কি করে বুঝতে পারছি না। বন্ধু থেকে ছিঁড়েছে এটা। এটা পাথাল না ওটা পাথাল তো বুঝতে পারছি না। কন্টু মনে হয় খাচ্ছে, ওই যে কিছু কিনে নিয়ে আসলো। লাগলে ডেকে নাও। দাঁড়া বন্ধুর আগে বিছিয়ে নি। হ্যাঁ, এই যে এই মোমো আমার হালত খারাপ করে দিয়েছে আজকে। হ্যাঁ না, বেড গুছাতে গেলে, তুই আমার ঘর গুছাতে গেলে হালত খারাপ করে দিস। সব গুছিয়ে নিয়েছি দেখো। এবার ছেলের ঘরটা, বেডটা গুছাবো। দে এখন যত পারিস দুধ দে দে। আর এখন যদি উঠে আসিস না, মার হবে তোর, ঠিক আছে? এ আমাদের বেড মনে হয় তোমাদের? এ আমাদের বেড না এদের বেড? হ্যাঁ, কাদের বেড এটা? দেখো দেখো, বিল্লিওয়ালি আন্টি হয়ে গেছি না পাপা? বিল্লিওয়ালি আন্টি, হ্যাঁ না? বিল্লিওয়ালি আন্টি। ওদের বিছানাটা ওরা ঠিক চেনে যেটা আমাদের বিছানা, হ্যাঁ না? দেখো দেখো দেখো। এই যে বাজারে গেছিলাম, তোমার সঙ্গে সেটা শেয়ার করিনি আমি, কেননা একটু তাড়া ছিল। আর বললাম না গিজারটা আমার খারাপ হয়েছে, তোমার দাদাভাই সানডে ছুটি থাকলে সেদিন ঠিক করবে, অফিস ছুটি আছে। আর এইদিকে বিড়ালের মাছ ভাজছি, দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়া। এই যে এগুলো বিড়ালের মাছ, দেখছো? এই কড়াইটায় শুধু আমি এদের মাছই ভাজি, হ্যাঁ, সেই কড়াইটায় শুধু ওদের মাছ। 5 কিলো করে নিয়ে আসি, 2.5 কিলো করে ভেজে রেখে দিই, তারপরে ওভেনে গরম করে মাছগুলো দিই। তো চলো, তো বুঝতেই পারছো মেয়েদের কত ধকল থাকে, তাই তো? প্রচুর ধকল থাকে, প্রচুর, তাই না? আর বাজারে 1 সপ্তাহ সবজি আমাকে তুলে আনতে হয়, কেননা আমি একলা পারি না, বুঝেছো? একলা আমি পাতে রয়েছি, এত বাজার করছি। আমার দাদাভাই থাকে না, একটু সুবিধা হয়, 3টে ব্যাগ নিয়ে যাই, ভরে নিয়ে আসি, ব্যাস। তো বাজারগুলো এনে ফ্রিজে তোমার দাদাভাই ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, মাছগুলো ভাজি, আবার একটু আলু মিষ্টি কুমড়ো তরকারি করবো, রুটি করবো আজকে। আজকে আর সেটা শেয়ার করবো না, আজকে এই অবধি ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? কিছু মনে করো না, ঠিক আছে? চিমনি চালালে কিছু শুনতে পারবে না তোমরা, বুঝতেই পারো। তো চিমনি লাইটে জ্বালিয়ে দিচ্ছি আমি, চিমনিটা চালাতেই হবে, কেননা নাহলে মাছের একদম কিচেন পুরো দেখো, তাও ধোয়া ধোয়া হয়ে গেছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, কিছু মনে করো না, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি ভগবানের কাছে। আর ভিডিওটা টাটা, বাই বাই।